আর আগামী সোমবার আরজিকর মামলার শুনানি। আজ শুনানির কথা থাকলেও আমরা জানি যে শুনানি পেছয় সোমবার হবে আরজিকর ধর্ষণ খুন মামলার শুনানি। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তাহলে আগামী সোমবারই প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। একেবারে তাই। দেখো, কিছু সময় আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে অতিরিক্ত বিচার্য মামলার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে আমাদের রাজ্যের সিনিয়র রেসিডেন্ট ডক্টর তার ধর্ষণ ও খুনের ঘটনা তৎপর্যন্ত সুপ্রিম কোর্টে যে মামলা সুমোটো যে মামলা, সেই মামলা শুনানির জন্য ধার্য হয়েছে 9 সেপ্টেম্বর সোমবার। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে আজকে সুপ্রিম কোর্টে কি হয় এই বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেছিল রাজ্য তথা গোটা দেশ। কিন্তু আজকে প্রধান বিচারপতির অনুপস্থিতির কারণে মামলাটি শুনানি করা সম্ভব হয়নি। সেই মামলাটি সোমবার দিন শুনানির জন্য আসছে, এমনটাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট প্রকাশ করছে। এবং সেক্ষেত্রে CBI তাদের তদন্তের অগ্রগতি কি জানায়, সেটাই এই সব থেকে বড় কৌতূহল বা আগ্রহ তৈরি করেছে সকলের মধ্যে। বেশ, দেশের শীর্ষ আদালতে সোমবার শুনানি রয়েছে। আরজিকর তদন্তে এবার চাঞ্চল্যকর ব্রেকথ্রু। সিবিআই এর হাতে বড় অস্ত্র। কেন্দ্রীয় গোয়েন্দারা এমন এক হাসপাতাল কর্মীর হদিশ পেয়েছেন যিনি ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। তিনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সেমিনার হলে ঢুকতেও দেখেন। এই গ্রুপ ডি কর্মীর গোপন জবানবন্দি করাতে চলেছে সিবিআই, যার জেরে ধর্ষণ খুনের মামলা ভিত্তি পাবে। গোপন জবানবন্দির ভিত্তিতে দেওয়া হবে রিপোর্টও। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন আরজিকরের ঘটনায় তোলপাড়। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সবার এখন একটাই প্রশ্ন, কবে হবে তদন্তের কিনারা, কবে মিলবে বিচার? এরই মাঝে সিবিআই তদন্তে চাঞ্চল্যকর ব্রেকথ্রু। জানা গিয়েছে এক প্রত্যক্ষদর্শীর হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তিনি আরজিকরের গ্রুপ ডি কর্মী। সিবিআইয়ের দাবি ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। ধৃত সঞ্জয় রায়কে সেমিনার হলে ঢুকতে এবং বেরোতে দেখেন। এই কর্মীর বয়ানই এখন সিবিআইয়ের বড় হাতিয়ার। তার গোপন জবানবন্দি করাতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, যার জেরে ধর্ষণ খুনের মামলা ভিত্তি পাবে। গোপন জবানবন্দির ভিত্তিতে দেওয়া হবে রিপোর্টও। গত 9 আগস্ট আরজিকরের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেদিনই রাতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপর 13ই আগস্ট সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। সেই সিবিআইয়ের হাতে এবার আরজিকরের প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনার রাতে ডিউটিতে ছিলেন, তার গোপন জবানবন্দি এখন সিবিআইয়ের বড় হাতিয়ার। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।